হইতে পারে ইশকের জ্বালা কেউ বুঝবে না শুধু আশেকে ছাড়া শুধু আশেক হলে কবুল ইখলাস ছাড়া আল্লাহ ইখলাস ওয়ালা ডাক দাও মাওলারে ডাক দাও আল্লাহ আল্লাহ একজন মাহরুম করি না সবাই তোমার আশিক বানিয়ে দিও এর সাথে আমি গুনাহগারও কবুল করো আমি আল্লাহ এর সাথে আমি অপদর্থরা কবুল করিয়ে দাও আল্লাহ কেউ খালি ফিরাইয়া দিও না আল্লাহ দুনিয়ার ভিখারি মালিক ফিরাইয়া দিলে আর একজন মালিকের কাছে যাওয়া যায় তুমি যদি ফিরাইয়া দাও বুঝি আমার সেই ভালো আশেক তোমার আছে আমি আর কি ডাকি এমন আশেক আছে দৈনিক 24,000 বার ডাকে বুঝি আমার সেই বড় প্রেমিক তোমার আছে এমন প্রেমিক আছে খায় না ঘুমায় না এমন প্রেমিক আছে রাত্রে ঘুমায় না আল্লাহর জোদা ঘর জোদা দিল জোদা আর কেতাছে আর বোকানা দবা খোদা এমন আশেক আছে সব রাত্রে ঘুমায় আর আশেক একা একা জোদা হয় আর কির বিবির প্রেম কির মাইয়ে ফোলার প্রেম ভালোবাসা সব ফালাইয়া দৌড়ে আর আমার মাসুক আমার মাসুক আমার মাওলায় কই জুদা হইয়া যখন ডাক দেওয়ার মতো দেয় ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাওদীলা আল্লাহ আল্লাহ বুঝি আমার মতো গুনাহগারে তোমার পছন্দ লাগে না আমার সেই ভালো ভালো প্রেমিক ভালো ভালো আশেক তোমার আছে কিন্তু তোমার সেই ভালো মাসুক মাওলা তো আর কেউ না তুমি যদি আমাকে তলাইয়া দাও খাটাইয়া দাও আমরা যাবো কই আমরা যাবো নাই আল্লাহ তুমি তোমার আশেকদের দিকে চাইয়া দেখো না ওকে সিনাগুলো জ্বলিয়ে পুড়িয়ে সারকার হইয়া যায় मायने तुझे दिल दिया है तूने मुझे क्या दिया तेरे सूरी की मुझे भरा भरा कर दे বল্লার বাসার মতো সিনেরা ছিদ্র হয়ে গেছে আল্লাহ ছিদ্র ছিদ্র হয়ে গেছে শুধু তোমার প্রেমের জ্বালায় আল্লাহ তুমি এরপরে যদি একটু তোমার মায়ার নজর এই দিকে না ফেলাও আল্লাহ তোমার মায়ার হাত তুমি বাড়াইয়া দাও আল্লাহ একজন পাগল রাও ফিরাইও না পাগলারা আইছে কে অনেক দূর দূরান্ত থেকে এখানে আইছে আর আমার ভাইও এখানে কেন পাগলামি মিলাইছে পকেটের টাকা খরচ করিয়া ভাই কেন পাগলামি করতে আসে আল্লাহ আমার ভাই ফেরদাউস ভাইরও কবুল করিয়া না সাথে একটু আমারও কবুল করিয়ে নিও এই মজলিস কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করিয়ে নিও ভাই আমিও দোয়া চাই আর খাস করি আমি আসার সময় বলছি আমার দুই শায়েখের জন্য আমরা অন্তর দিয়ে দোয়া করব চরমনার মুরিদ কিন্তু হুশ নাই বউ পর্দায় চলে না ছেলে অন্য লাইনে বিএনপির পিছে আওয়ামী লীগের পিছে দৌড়ায় যুবলীগ করে কথা কয় না যুবদল করে কি কথা কয় না হ্যাঁ ভুল কইছি নি হ্যাঁ কজর কথা শোনে না ওই যে দেউলি হয়ে গেছি ছোটবেলা থেকে ওরে লাইনে আনতে পারি নাই অথবা আমার সবকে খেয়াল নাই যার কারণে আমার চেহারা দেখে ওর সিনা হেদায়েতের নূর ঢুকে নাই আর যদি আমি মাওলানা নিয়ে ডাকতাম মাওলানা নিয়ে জিকিরে বইতাম মাওলানা নিয়ে নামাজে দাঁড়াইতাম মাওলানা নিয়ে মদিনায় বাংলা গাইতাম তাহলে আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যে আমাকে দেখতো সেও মাওলার পাগল হয়ে যাইত এই পিপাসা নিয়ে যারা মৌতের বিছানায় শুইবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো দেখতে হইবে এমনকি আল্লাহ ডাক দেবে আয় বান্দা তুই আমারে দেখ দেখার মতো দেখ কাদেরকে
যাদের দিলের মধ্যে 24 ঘন্টা চাহিদা থাকবে আর তমন্না দিল সে রুখসাত হো গই আর তমন্না দিল সে রুখসাত হো গই अब तो आजा अब तो खलवत आ गई সব সময় যার দিলের মধ্যে চাহিদা থাকবে আল্লাহ আমি বলতে কিচ্ছু নাই আমার ভিতরে তাকাইয়ে দেখো আমি বলতে তুমি আশিক যখন জিকিরে বসবে 3 তাসবিহ জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 3টা তাসবিহ জিকিরের অর্থ 3 রকম কিন্তু খেয়াল এক রকম খেয়াল কি বলেন তো সেই খেয়ালটা কি মাওলা পাক কোন মাওলা পাক চাইয়া রইছে মাওলা পাক চাইয়া রইছে ওই খেয়াল কিন্তু মাওলার দিকে মাওলা পাক চাইয়া রইছে আমি চাই নাই মাওলা চাইয়া রইছে এলে 3 তাসবিহ জিকিরের খেয়াল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিনি চাইয়া রয়েছে উনি ছাড়া আর কেউ নাই আমি কিছুই দেখতেছি না ती गिला से कतलो गैरे हक हुआ देखिए फिर बाद उसकी क्या बसा फिर बसा अल्लाह बाकी सफाना मरहबा इश्क तुझको मरहबा अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलें अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाह জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলছিল শামসুদ্দিন তিবরানী রহমাতুল্লাহ আলাইহ আল্লামা রবি রহমাতুল্লাহ আলাইহ ওনার লা ইলাহা ইল্লাল্লাহ ওনার নজর এমন খোলা খুলছে দেখে কিছুই নাই সব ফানা কিচ্ছু নাই যেদিক তাকায় কিচ্ছু দেখে না কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহ বলছিলেন লা ইলাহা হলো আগুন এই আগুন দিয়ে তোমার অস্তিত্বের পর্দাকে আগে জ্বালাও শেষ করো এরপরে দেখবা তোমার সিনায় শুধু ইল্লাল্লাহর নূর ইল্লাল্লাহর নূরে এমন জ্বলা জ্বলবে আল্লাহু আকবার কিছু থাকবে না ভিতরে কিছু থাকবে না থাকবে কি ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ এখন বান্দার হাত আর বান্দার হাত থাকবে না বান্দার জবান আর বান্দার থাকবে না বান্দার চক্ষু আর বান্দার থাকবে না আল্লাহু আকবার কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না মুখেই বলে খেয়াল আসে না হ্যাঁ মানে কি কিচ্ছু নাই কেউ নাই আগে কেউ নাই এইটাকে তৈরি করতে হবে যেরকম এদের একটা আম গাছের বাগান এখন বাগানে দীর্ঘদিন পর ঢুকছেন দেখেন আগাছা ভরা আম গাছ দেখা যায় না শুধু আগাছা লতা পাতা আপনার উদ্দেশ্য তো আম গাছ ওখানে অন্য কিছু গাছ তো আপনার দেখতে মনে চায় না তখন কি করে ধারালো ছুরি নিয়া দাও নিয়া সব লতা পাতা আগাছা কাটিয়া চুর মার করিয়া যখন শেষ করে দেন এবার তাকায় দেখেন যেদিকে তাকান দেখেন শুধু আম গাছ শুধু ইল্লাল্লাহ হায় হায় ইল্লাল্লাহ এইবার হবে আগাছা নাই এখন কে ইল্লাল্লাহ মানে কি আমার কলবে আল্লাহই আছে মানে কি তুমি আমি যেখানে যাই সব দেখি তুমি আমি কিচ্ছু দেখি না আমি বিল্ডিং দেখি না ঘর দেখি না বাড়ি দেখি না আমি কিচ্ছু দেখি না অফিসের শেয়ার দেখি না ব্যবসার প্রতিষ্ঠান দেখি না আমি যেখানে যাই ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ সব দেখি তুমি জিকির তো করতেই আছে কি বললাম হয় না সব ভাসতে আল্লাহ আল্লাহ আল্লাহ
ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলছে একবার আল্লাহ 100 বছরের তালা তো খুলছে, দরজাও খুলে গেছে। সেই জবান আপনার আমারও তো মুখ আওয়াজ, কই সে আল্লাহ ডাক নাই। উনি ডাক দিয়েছেন এই খেয়ালে। আল্লাহ ডাকের খেয়াল কি? আমার নাক এবং কপালের মাঝখানে চাইয়া আছে। প্রথম খেয়াল করছি চাইয়া আছে, শুধু চাইয়া আছে। এটা ছিল তার খেয়াল। এখন আমার খেয়াল, আমার খেয়াল আমার মাওলায় আরশে নাই, আমার মাওলায় 7 আসমান জমিন কোথাও নাই। আমার মাওলায় এমন ভাবে আমার সাথে মিলিয়ে গেছে, আমি আর আমার মাওলা মাঝে কোনো পর্দাও নাই। মানতো সুদা তুবা শুধু মানদার সুদা তোজা সুদি লামকান বর গর্ব নাই ইয়ার নে দরবে দরফের আয়া हमको यार ने আল্লাহ। এখন শুধু আল্লাহ ডাকে খেয়াল হবে তুমি আমি, তুমি আমি, তুমি আমি, তুমি আমি। আল্লাহ তুমি আমার আমি তোমার দুজনে প্রেম করিব তুমি আমি গোপনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পর্দা খোলো দেখা দাও তোমার আশিকে, পর্দা খোলো দেখা দাও তোমার বন্ধুরে, সে দেখো বন্ধু তোমার কান্দে রে। আল্লাহ হায় হায় হায়। দেখবেন এই অবস্থা যখন তৈরি হইয়া যাইবে তখন আল্লাহ ডাকে 360টা মোকামে খবর হইয়া যাইবে। আল্লাহ ইল্লাল্লাহ নূর তো আগে জ্বালাইছি, যেরকম ম্যাচ লাইট ভিতরেও বারুদ, আল্লাহ কাটিতেও বারুদ সাইডেও বারুদ, 2 বারুদ যখন এক হয়, আল্লাহ 2 বারুদ যখন এক হইয়া ঘষা লাগে ফট করে আগুন জ্বলিয়া যায়। আগে তো ইল্লাল্লাহর নূর সিনায় লাগাইছি, এরপরে আল্লাহর নূর দিয়া যখন ঘষা দেব, 2 নূরে ঘষা লাগলে দেখবেন শুধু মাওলার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইশক বা প্রেম এটা একটা আগুন। আল্লাহ আল্লাহ, এই আগুন যার সিনায় লাগিয়া যাইবে, এই আগুন যার সিনায় লাগার মতো লাগবে, আরে বলেন আল্লাহু আকবার, তার ভিতরে কিচ্ছু থাকবে না। আমাদের তরিকার সবকের একটা আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই সবকে যাওয়ার পরেও অনেকের মধ্যে এখনো আমি দূর হয় নাই, অনেকের মধ্যে ভাব দূর হয় নাই, অনেকের মধ্যে আমি একটা কিছু ইচ্ছা দূর হয় নাই। মনে করবেন আসলে আমার সবক হইতেছে না। কুল্লু নাফসিন এই অর্থটা আমরা জানি, মানে মরা, আমি নাই, অর্থাৎ আমি মাওলার অধীনে চলে গেছি, এখন সব আমার মাওলার, আমি কিচ্ছু নাই। আমার কেউ লাথি মারুক, কিল মারুক, ঘুষি মারুক, আমার কিছুই আসে যায় না। একজন আশেক ছিলেন যিনি জবান আর আরেফ ছিলেন, যার ইতিহাস আরবের আলেম ওলামাদের কিতাবে আছে। ওই যে বাহালুর রহমাতুল্লাহ আলাইহ, ওনাকে কেউ কিল মারলে, ঘুষি মারলে, লাথি মারলে উনি হাসতো, আনন্দ পাইতো, বলতে আর একটু মারেন। আল্লাহ আমার খুব মজা লাগতেছে, আমার মাসুক দেখুন, আমি মাসুকের প্রেমে একটু ব্যথা পাইতেছি। ব্যথা না পাইলে তো প্রেমে মজা হয় না। কই আমরা তো পারি না। কেউ কেউ একটু রাগের কথা কইলি রাগ হইয়া যায়, পাগলামি শেষ। কি কথা, পাগলামি খালি মুখে। ওই আয়াতে যারা যাবে সে তো মরিয়ে গেছে। মরা মানুষের লাথি মারলেও কিছু আসে যায় না, কঠিন। পাগলামি করা সহজ, শিক্ষক দেওয়া সহজ, কিন্তু ওই লাইনে ওঠা বড় কঠিন, খুব কঠিন। আল্লাহু আকবার। সাহেব বলতেন না, এটা বিমানের জার্নি, ভিআইপি জার্নি, কিন্তু অ্যাক্সিডেন্ট করলে বাঁচার আর উপায় নাই।
খুব দ্রুত জার্নি, তাড়াতাড়ি যাওয়া যাবে। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় চিহ্ন থাকবে না। এই লাইনে ওঠার পরে যে স্লিপ কাটে সে কঠিন গুমরা হয়, তার নসিবের হেদায়েত হয় না। যে পিপাসা নিয়ে নামছি ওই পিপাসা মিটাইতেই হবে, মিটাইতে হইলে ওই লাইনে থাকা লাগবে। কি পারবো না ইনশাআল্লাহ? পারবো। আমরা উপরের সবকের কাছে জিকির অনেকে ছাড়িয়ে দিছি, জিকির তো লাগে না, আয়াতের উপর চলতে আছে। ছোট নতুন মুজাহিদদেরকে কয় তোমরা ওই কাজ করো, আমি তো উপরে সবক আছি। গঙ্গুই সিলসিলার মুরিদ আমরা। রশিদ আহমদ গঙ্গুর ইতিহাস খুঁজে দেখে, ভারত জিকির কোনো দিন সকাল বিকাল তার কামাই যায় না, কোনোদিন কামাই যায় না। উপরে সবক ঠিক আছে, জিকির শেষ লাগে না, একটু নাকের হাফসাদম টেনে নিয়ে শেষ। জিকির মনে করতেই চাই না, করতেই চাই না। যাও করি ওই যে খেয়াল বলছি কিচ্ছু নেই, খেয়াল শুধু নিজের দা, আমি একটা কিছু, এই খেয়াল আমি একটা কিছু। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ তুমি কবুল করো। আমি মুসাফির সবার জন্য দোয়া করি। এখানে দেখা যায় সব লাইনের লোক, আল্লাহ এদের দোয়া কবুল হয়, এই জন্য আমিও দোয়া চাই, দোয়া করি। 28 তারিখে এদেশে আমরা খালি রাজনীতি চিন্তা করি, একটা ক্ষমতা ঘটবে, অনেক কিছু ঘটবে, ওই চিন্তা না করিয়া মানে আল্লাহ পাকের কিছু মায়ার নজর আমাদের উপর যেন ভালায় মাওলায়। কে ক্ষমতার নেশা তো সাহাবাদের ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ক্ষমতা পাইছেন যেদিন, এর পর দিন কাবুরের গাঠটি নিয়ে রওনা হইছে বাজারে। হযরত ওমর রাদিয়াল্লাহু ক্ষমতা পাইও শুধু একটা রুটি খাইতো আর জায়তুনের তেল খাইতো। আরে তার স্ত্রী, তার মেয়ের কাছে আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন, সব অভিযোগ দিয়েছে যে আপনি একটু বলেন, বললে হুজুর একটু ভালো খাইবে, হুজুরের চেহারা খারাপ হয়ে যাইতেছে। তখন তার মেয়ে বলতেছে, আব্বু আপনি একটু ভালো খান, ভালো না খাইলে তো শরীরটা ভালো হবে না। কয় মা শরীর ভালো করার জন্যই চেষ্টা আছে। কয় কই দিন দিন তো শরীর খারাপ হইতেছে, কিছুই তো খাইতেছেন না। কয় এই ভালো তো ভালো না, এটা তো পোকার খাদ্য, এটা তো মাটিতে যাবে, মাটির সাথে মিলে যাবে। আসল যে রুহের শরীর, এইটা ভালোর জন্য আর দুনিয়া একটু সাজা দিতে আসিস, অর্ধ পৃথিবীর বাদশা। হ্যাঁ, আর আমরা একটু দুই একজন পাকা মার্কা চেয়ারম্যান হয়েছে না, হ্যাঁ এলাকায় গেলে ওর ভাব টাপসা দেয়, এ দেশের প্রেসিডেন্ট সরমনের মুরিদ, একটু চেয়ারম্যান হয়েছে না, ভাব টাপ লাগে না। আল্লাহ মাফ করুক। এই রাজনীতিতে আবার আমাকে যেন শেষ না করে, খবরদার। জিকির হলো রাজনীতির তেজ আছে। নায়েব আমির আমাদের শায়েখ, এরা যে কথা কয় অন্য আলেমরা কইয়ে দেয় না, তুই যে সামরা চাক করে নেন, কারণ তাদের মুখ হলো জিকিরওয়ালা মুখ, তাদের চোখ কান সব অন্য লাইনের। আমরা এখন মুরিদ, আমরা কি করি? আল্লাহু আকবার, আল্লাহ। আমি সামনে বেশি আগাবো না। আমরা যে মাওলারে ডাকি, আল্লাহ কইয়া ডাক দিই, খেয়াল রাখতে হবে কি তুমি আর আমি, মাঝে কিচ্ছু নাই, মাঝে কেউ নাই। এমনকি মাঝে যে আল্লাহর পর্দা আছে তাও নাই। এই খেয়ালে আল্লাহর ফজলে করমে সমাবেশ করি, রাজনীতি করি, নামাজে যাই, যা করি এই খেয়ালে করি। দেখবেন এদেশের বাচ্চা বানাইয়া সোনার চেয়ারে বসাইলে যে মজা, তার চেয়ে মজা বেশি, তার চেয়ে মজা বেশি। যদি এই খেয়াল আপনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার। আমি মসজিদ দাঁড়াই নাই, আমি টাইসের উপর দাঁড়াই নাই, আমি ফ্যানের নিচে দাঁড়াই নাই, এসির মধ্যে দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি কোথায়? আল্লাহু আকবার। কোথায় দাঁড়াইছি? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন কথাটা কইছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ আমার বুঝ হয়ে গেছে, চন্দ্রটারে মনে করছি খোদা, না না চন্দ্র খোদা না। সূর্যরে মনে করছি খোদা, না সূর্য খোদা না।
তারকাগুলারে মনে করছি খোদা না, তাও খোদা না। যাই দেখতেছি কেউ খোদা না, সব আমি দূর করলাম। আমার কাছে এখন কিচ্ছু নাই। এইগুলা যিনি তৈরি করছে, এই বিশাল আসমান, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান আরো বড়, তার চেয়ে তৃতীয় আসমান আরো বড়, 7 আসমান আরো বড়, জমিন থেকে 7 আসমান যত বড়, সিদরাতুল মুনতাহা তার চেয়ে আরো বড়, সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত যা আছে তা যত বড়, মাওলার আরশ তার চেয়ে আরো বড়। আল্লাহু আকবার। ও মালিক, না জানে তুমি কত বড়, তোমাকে ছোট্ট চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। আল্লাহ, আমি দেখি আর না দেখি, আমি খেয়াল করতেছি আমি এখন তোমার সামনে দাঁড়াইলাম, এখন তুমি আর আমি। আল্লাহু আকবার। এই খেয়ালে বান্দা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে আমার মাওলার আল্লাহু আকবার কুদরতি দিলটা এমন একটা প্রেমের রশিদে টান মারে, আমার মাওলায় সঙ্গে সঙ্গে তার 70,000 নূরের পর্দা খুলিয়ে দেয়। আমার মাওলায় কয়, বান্দা তুই কি দেখো না আমি তো তোর সামনে, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম আনা মাকুম, আনা মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ, বান্দা তুই কিন্তু আমার লইয়া সেজদা দেছো। হে বান্দা, তুই কি জানো তোর কপাল আমার কুদরতি পায়ের উপর, তোর মাথা আমার কুদরতি হাতের নিচে। আল্লাহু আকবার। যখন বান্দায় আল্লাহ মাওলার খেয়াল করে যে আসলে আমার সামনে এখন কিচ্ছু নাই, পর্দাটা কিচ্ছু নাই, এই খেয়ালে যখন বান্দা সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, আমার মাওলা কা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মাওলাই এমন ভাবে বান্দার সাথে মেলার মতো মিলিয়ে যায়, আমার মাওলার কুদরতি মুখ বান্দার মুখের লাগে মিলাই একটা চুমা খায়। আল্লাহু আকবার। হায় হায়, কোরআনে আছে সেজদাওয়ালা কপাল এমন নুরানি হবে, আদালতে আখিরাতে তাদের কপাল থেকে সার্চলাইট মারবে, আল্লাহ তাদের কপালের নূরে গোটা আল্লাহ হাসরের ময়দান আলোকিত হইয়া যাইবে। এমনকি বেহেশতের লাইট লাগবে না, কারেন্ট লাগবে না, বাতি লাগবে না, তাদের কপালের নূরে গোটা জান্নাত আলোকিত হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ। এই জন্য বোঝা গেল আসলে আমাদের সেজদা হয় না, আমাদের জিকির হয় না, যার কারণে কোনো কিছুই মজা লাগতেছে না। মূল কথা হলো খেয়াল নাই, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। ঠিক না বেটি? জোরে কর। খেয়ালে কোন? খেয়ালে বেখেয়ালে। হ্যাঁ, দেউলিয়া কেমন বেখেয়ালে? চরমনার মুড়ি, কিন্তু হুশ নাই, বউ পর্দায় চলে না, ছেলে অন্য লাইনে বিএনপির পিছিয়ে আওয়ামী লীগের পিছিয়ে দৌড়ায়, যুবলীগ করে, কথা কয় না, যুবদল করে, কি কথা কয় না? হ্যাঁ, ভুল কইছিনি? হ্যাঁ, কোজের কথা শোনে না, ওই যে দেউলি হয়ে গেছি। ছোটবেলার থেকে ওরে লাইনে আনতে পারি নাই, অথবা আমার সবকে খেয়াল নেই, যার কারণে আমার চেহারা দেখে ওর সিনা হেদায়েতের নূর ঢুকে নেয়। আর যদি আমি মাওলারে নিয়ে ডাকতাম, মাওলারে নিয়ে জিকিরে বইতাম, মাওলারে নিয়ে নামাজে দাঁড়াইতাম, মাওলারে নিয়ে মদিনার রং লাগাইতাম, তাহলে আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যে আমাকে দেখতো সেও মাওলার পাগল হয়ে যাইতো। আমার পাশে ঘুমাইলে সে আবার উল্টো হয়ে যায় কেমনে? আমার ঘরে বসবাস করে আমার কামাই খাইয়া সে আবার উল্টো পথে হাঁটে কেমনে? এ দোষ তার না, এ দোষ আমার। আমি বেখেয়ালে দেউলিয়া হইয়া আছি, এই কথা বুঝে আইছে? খেয়ালে কোন? খেয়ালে আউলিয়া, খেয়াল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শাইখ রহমাতুল্লাহ আলাইহির পাশে বইয়ে বইয়ে জিকির করছি, এক জায়গায় বইয়ে দুইজনে সবক আদায় করছি, কিন্তু ইল্লাল্লাহর ঘুম ঘুম শব্দটা এত সুন্দর ভাবে আসতো, যেই জমিনে বসে ইল্লাল্লাহর বাড়ি মারতো মনে হয় যেন জমিনের মধ্য থেকে ঘুম ঘুম শব্দ আসতেছে। ইল্লাল্লাহর বাড়ি যে আওয়াজটা, জরবটা
মনে হয় যেন তার সিনার থেকে ভেদ করিয়া জমিনে ঢুকিয়া যাইত। আমাদের জিকিরই তো হয় না। আল্লাহ, বহু পুরান মুজাহিদদের ইতিহাস শুনলে পাওয়া যায়। আল্লাহ, আমাদের এলাকায় অনেক মুজাহিদরা আছেন তো, যারা আমার এলাকায় গেছে। আব্দুল খালেক মাস্টার ছিল, শায়েখ রহমাতুল্লাহ আলাইহির দীর্ঘদিন তার কাছে ছিল, খেদমত করত। আল্লাহ, উনি মরণের আগ পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করত। ইল্লাল্লাহ শব্দটা ঘুম ঘুম শব্দ হইত। মৌতের সময় বলছে, তোমরা কেউ আমার কবরে শোয়াবা না, আমার দুইটা লোকে কবরে শোয়াইবে। এক নম্বরে নাম বলছে আমার নাম, আর একটা নাম বলছে খলিফা আব্দুল মজিদ শাহ হুজুরের নাম। কিন্তু হুজুরও সবরে, আমিও সবরে। রাত্রিবেলা বলতে আছে তার ছেলে, আব্বু আপনি যে দুইজনের নাম বলছেন তারা তো সফরে আছে, আপনি যদি কালকে মারা যান কেমনে তারা আসবে? যদি তারা নাও আসে, তোমরা কেউ আমার কবরে নামাবা না, আমি বাহিরে থাকবো, উপরে থাকবো। কিন্তু আল্লাহর কি খেলা, যেই দিন আমরা দুইজন সফর থেকে বাড়ি আসছি, আর সেই শুনি আব্দুল খালেক মাস্টার বিদায় হয়ে গেছে। এখন আমি রওনা দিয়ে চিন্তা করি খলিফা আব্দুল মজিদ শাহ হুজুর কোথায় না কোথায় আছে। আমি যাইয়া দেখি হুজুর হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমরা দুইজনই তারে কবরে নামাইলাম। হুজুরের চোখে পানি ভরতে আছে। আমি বললাম, হুজুর কান্দেন কেন? কয় দেখেন না, কলার বরফ দিলাম, বাঁশ দিলাম, কিন্তু কবর তো অন্ধকার দেখিল, গোটা কবর আলোকিত হয়ে গেছে। আমি বললাম, বা হুজুর কবরের ভিতর থেকে এত সুন্দর ঘেরানটা আসতেছে, কয়টা দুনিয়ার কোন ঘেরান না। মুজাহিদ ভাইয়া, তুমি আমিও দুনিয়া থেকে বিদায় হব, কি নিয়ে রওনা করলাম? পরে আমার খানে খানে কয়, এটা মাসুক মাওলার প্রেমের ঘেরা। আশেক হও তো আশেক হওয়ার মতো হও। আশেক আল্লাহ, আশেকারা মিল্লাত মাযহাব জুদুস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। আল্লাহু আকবার। আরে আশেকের আবার মাযহাব কিসের? আশিক আবার কে কি বলে বলুক, ওই খেয়াল তো আশিকের থাকবে না। কে কি বলে, কে গালি দেয়, কে কি করে, ওই হুশ আশিকের থাকবে না। আশিক খাইতে যাইবে, খানা দেখবে না। আশিক দোকানে যাইবে, দোকান দেখবে না। আশিক মার্কেটে যাইবে, মার্কেট দেখবে না। আশিক রাস্তায় হাঁটবে, মাটি দেখবে না। যে সদিমান কানাল্লাহে আসলা হতরা সুদকে কানাল্লাহেলা। আশিক দেখবে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাল্লাল্লাহ। আশিক গাছের দিকে তাকাইবে, গাছ দেখবে না, দেখবে মাওলা। ডালের দিকে তাকাইবে, ডাল দেখবে না, দেখবে মাওলা। পাতা দেখবে না, দেখবে মাওলা। ফল ফুল যা দেখবে সেটার দেখতা হুমায় তুহে তুহার গুলমাতু, যেটার দেখতা হুমায় তুহে 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 তু। আল্লাহু আকবার। হায় 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 হায়। আরে এমন কি আশিক নিজে নিজেরও দেখবে না, আশিক নিজে নিজেরও ভুলিয়ে যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, যেরকম আশিক আনাল হক বলছিল, আরে ওই মনসুর আল্লাহ বলছিল আনাল হক, অর্থাৎ আমি বলতে কিচ্ছু নেই, আমি বলতে মাওলা, আমি মাওলা, আমি মাওলা, আমি মাওলা। হায় হায় হায়। আল্লাহ নিজেকে মিটাবার মতো মিটাইয়া দিয়েছিল। ওই যে শুনছিলে ওনার জেলে আটকাইছিল। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। বাদশা দেখলো আল্লাহ শিকল পরিয়ে আছে, মনসুর আল্লাহদের খবর নাই। এরপরে আর একদিন দেখলো মনসুর আল্লাহ নাই, শিকলও নাই, জেলখানাও নাই, সব পানি সাগর হয়ে গেছে। আল্লাহ
পরের দিন আবার দেখে সব ঠিক আছে। এখন ডাক দিয়া বলে, রে মনসুর, আল্লাহ তোমার শিকল দেখলাম, তোমারে দেখলাম না কেন? কয় আমি বসিয়া বসিয়া আরে আমার মাসুকরে যখন ডাক দেওয়ার মতো দিছি, আরে আমি চক্ষু মেলিয়া দেখি আমি দুনিয়ার জমিনে নাই, জেলখানায় নাই, মাওলার বাড়ি আসে আজিমে চলিয়ে গেছি। আল্লাহ। পরের বারে বলি, ব্যাপার কি? তোমারও দেখলাম না, জেলও দেখলাম না, সব পানি হয়ে গেল। এইবার মাওলায় আমার সাথে এমন মেলা মিলিয়ে গেছে, আমি যখন বসি আমার মাসুক আমার মাওলারে ডাক দিছি, কান্নি আনজুরু ইলা রব্বি আরশি বারিজা, আমি শুধু আমার মালিককে দেখি না, আমার মালিকের বাড়ি সহ হাজির হয়ে গেছে। আমার মাসুক মাওলা আরশে আজিম লইয়া আমার কাছে হাজির হয়ে গেছে। আমি মাওলার সাথে ফানা হয়ে গেছিলাম, এখন কিছুই ছিল না, সব ছিল মাওলা। আল্লাহ ও আসে, তারা ছিল আসল আসে। আল্লাহ মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহ মালিকের ডাক দিতে দেরি, চোখের পানির জোয়ার হইতে দেরি হইতো না। চোখের পানি পড়িয়া গাল দাগ হইয়া গেছিল, গোস্ত খসিয়া পড়ছিল। আল্লাহ আমার শাইখ রহমতুল্লাহ আলাইহ যেরকম কান্তি থাকতো, বয়ানে বসলো কান্ত, নামাজও কান্ত, জিকিরেও কান্ত, গামছা দিয়ে মস্তি থাকতো। আল্লাহ একদিন যশোরে বসিয়া দীর্ঘ রাত্র এক জায়গায় বসা, দীর্ঘ রাত্র পর্যন্ত, এখন শুয়ে গেছি। মাওলানা সাহেব একটু মাথায় তেল দিয়ে দেয়। তেল দিতেছি, দেখি চক্ষু বাইয়ে বাইয়ে পানি ভরে, ঠোঁট কাঁপতে আছে। তা বললাম হঠাৎ কান, কিছু সময় পর লোকজন চলিয়ে গেল। কানে কইলাম, হুজুর আপনার মতো শান্তিতে তো কেউ নাই, দুনিয়ার রাজা বাদশার চেয়ে আপনার শান্তি, আপনি আবার কান্দেন কেন? আমি মনে করছি বাড়িতে কোনো সমস্যা আছে। দেখি বলে কিছুই বলে না। বললাম হুজুর আপনার কোনো সমস্যা আসেনি? পেটে ব্যথা করেনি? কেন আপনি গুনগুন করিয়া কাঁদতেছেন? কয় নুরি বুঝবা না, আমার সোহবতে আমার বয়ানে কত মানুষ, আর তোমরা তো চেনো না, তোমরা তো বুঝো না, কত নিঃস্ব মানুষ, রিক্সাওয়ালা মানুষ কেউ চেনে না, সেও মাওলার সাথে মেলার মতো মিলিয়ে গেল। আর আমি সৈয়দ ফজলুল করিম যদি মিলতে নাই পারি, কিয়ামতের ময়দানে যদি আমি মাওলার আশিকদের কাতারে নাই উঠতে পারি, তাহলে আমার উভয় কি হবে? আমার বড় ভয় লাগে। যিনি আশিকদের সম্রাট ছিলেন, আরে যার মধ্যে প্রেমের ভান্ডার ছিল, যিনি ছিল মারিফতের সাগর, আল্লাহ চেহারা ছিল কালো। আহা ওরে আমার কালা বাণী, চেহারা দেখলে 360টা মুখামে কম্পন হইয়া যাইত। তিনি যদি কাঁদতে পারে, তোমার আবার উভয় কি? দেখলেন এক পাগলারে শুলে চড়াইছে, কাটছে, তারপরও চুরি বন্ধ হয় না, পাও কাটছে, তারপরও চুরি বন্ধ হয় না, এরপরে শুলে চড়াইতে আছে। তখন দেখিয়া ওই পাগলার পায়ে চুমা খায় আর দৌড়ায়। লোকেরা হুজুর আর মানুষ পাইলেন না, নিকৃষ্ট চোরের পায়ে কেন চুমা খাইতেছে? তখন জুনুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমরা বুঝো না, ও ওর কাজে সাধনা করিয়া হাত দিল, পাও দিল, তারপর ওর কাজেই থাকিয়ে গেল, তারপরও ছাড়লো না। আমি একটা পিপাসা লইয়া আমি একটা কাজে আছি, একটু ধাক্কা খাইলে ফিরিয়ে দে। আমি একজনের তালাশে আছি, সে আমার মাসুক, আমার মাওলা। এই তালাশে যদি আমি ফেল খাইয়া যাই, আমি তো চোরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেল। এই জন্য চোরের কাছে দোয়া চাই রে সোরা।
সফল হইতে পারি। ইশকের জ্বালা কেউ বুঝবে না, শুধু আশিক সারা, শুধু আশিক হলে কবুল ইখলাস সারা। আল্লাহ ইখলাস ওয়ালা ডাক দাও, মাওলারে ডাক দাও। আল্লাহ আল্লাহ একজন মহরম করি না, সবাই তোমার আশিক বানাইয়ে দিও। এর সাথে আমি গুনাহগার কবুল করো, আমি আল্লাহ এর সাথে আমি অপদর্থ কবুল করিয়ে দাও। আল্লাহ কেউ খালি ফিরাইয়া দিও না। আল্লাহ দুনিয়ার ভিখারি মালিক ফিরাইয়া দিলে আর একজন মালিকের কাছে যাওয়া যায়। তুমি যদি ফিরাইয়া দাও, বুঝি আমার সেই ভালো আশিক তোমার আছে। আমি আর কি ডাকি, এমন আশিক আছে দৈনিক 24,000 বার ডাকে। বুঝি আমার সেই বড় প্রেমিক তোমার আছে। এমন প্রেমিক আছে খায় না, ঘুমায় না। এমন প্রেমিক আছে রাত্রে ঘুমায় না। আল্লাহর জোদা ঘর জোদা দিল জোদা আর কে তাসবে আর বোকা না দেবা খোদা। এমন আশিক আছে সব রাত্রে ঘুমায় আর আশিক একা একা জুদা হয়। আর কির বিবির প্রেম, কির মাইয়ে ফলার প্রেম ভালোবাসা সব ফলাইয়া দৌড়ে। আর আমার মাসুক কই, আমার মাওলাই কই ভাই আমার দুয়ার লোক সামনে ওজুরে। আমার মাসুক আমার মাওলাই কই জুদা হইয়া যখন ডাক দেওয়ার মতো দেয়, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাওদিলা। আল্লাহ আল্লাহ বুঝি আমার মতো গুনাহগারে তোমার পছন্দ লাগে না। আমার সেই ভালো ভালো প্রেমিক ভালো ভালো আশিক তোমার আছে, কিন্তু তোমার সেই ভালো মাসুক মাওলা তো আর কেউ না। তুমি যদি আমাকে তাড়াইয়া দাও, খেদাইয়া দাও, আমরা যাবো কই? আর তো যাবো নাই। আল্লাহ তুমি তোমার আশিকদের দিকে চাইয়ে দেখো না, ওকে সিনাগুলো জ্বলিয়ে পুড়িয়ে সারকার হইয়া যায়। मायने तुझे दिल दिया है, तूने मुझे क्या दिया, तेजो सूरी की मुझे भरा भरा कर दिया। বল্লার বাসার মতো সিনেরা ছিদ্র হয়ে গেছে। আল্লাহ ছিদ্র ছিদ্র হয়ে গেছে শুধু তোমার প্রেমের জ্বালায়। আল্লাহ তুমি এরপরে যদি একটু তোমার মায়ের নজরটা এইদিকে না ফেলাও, আল্লাহ তোমার মায়ের হাত তুমি বাড়াইয়া দাও। একজন পাগল রাও ফিরাইও না। পাগলারা আইসি কা অনেক দূর দূরান্ত থেকে এখানে আইসে, আর আমার ভাইও এখানে কেন পাগলামি মিলাইছে, পকেটের টাকা খরচ করিয়া ভাই কেন পাগলামি করতে আসে। আল্লাহ আমার ভাই ফেরদাউস ভাইরও কবুল করিয়ে না। সাথে একটু আমারও কবুল করিয়ে নিও। এই মজলিস কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করিয়ে নিও ভাই। আমিও দোয়া চাই। আর খাস করি আমি আসার সময় বলছি আমার দুই শায়েখের জন্য আমরা অন্তর দিয়ে দোয়া করব। এদের মতো মানুষ দুনিয়ার জমিনে দরকার। আল্লাহ এদের হিম্মত শক্তি আরো বাড়াইয়া দিও। আল্লাহ এদের শত্রুর থেকে হেফাজত করিও। আল্লাহ তোমার হাতে ছাড়িয়ে দিল। আগামী শনিবার 28 তারিখের সমাবেশ তুমি কবুল করিয়ে নাও। এই সমাবেশের উসিলায় গোটা দেশে আল্লাহ ইসলামের হাওয়া বইয়ে দিও। এই দেশের পার্লামেন্টে আল্লাহ লাল সবুজ পতাকার সাথে সাদা কলেমার পতাকাটা উত্তোলন করার ব্যবস্থা করিয়ে দিও। আল্লাহ তুমি কবুল করিয়ে নিও। আল্লাহ আমার শায়েখদের মনে যে কত আশা, ঘুম নাই, রেশ নাই, আল্লাহ তার সাথে আমরাও তৈয়ার। আল্লাহ আমরা তৈয়ার, আমরা তৈয়ার। আমরা তাদের পিছন ছাড়বো না। সব যাইতে পারে, আমরা যাব না। কি তৈরি আছি তো? তৈরি আছি তো?
আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, সবাই বলি আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই। সময় দিতে না পারার কারণে আমি দুঃখিত, একটু সমস্যা আছে। যাই হোক, বিবি সাহেব অসুস্থ, এই জন্য 3-4 দিন পিজি হাসপাতালে দৌড়দৌড়ি করতেছি। আল্লাহ যেন সুস্থ বানায়। বাড়িতে আব্বাও অসুস্থ, এর মধ্যে আসার পরিবেশ নাই, কেউ জানাইও নাই। ঈশান নামাজের পর এই হাফিজ এগুলোর সাথে দেখা হয়েছে, কয় ওখানে অনুষ্ঠান আছে। এই হঠাৎ করে মনটা বাইরের দিকে চলে গেছে, বাসাতে কইয়াও আসিনি, যাই একটু অবশ্য দেখা করিয়াই। ভিতরে খবর থেকেও জানবে না। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার ভাই সহ যারা এখানে এর সাথে জড়িত আছে, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আবার যেন জাগা মতো কিয়ামতে আল্লাহ হাদিসেরই কথা, আল্লাহ যেন একসাথে উঠায়। কারণ ও জায়গায় বেহেশতের শান্তি শান্তি না, দুইটা শান্তি। দুনিয়ার জমিনে যাদের সাথে পাগলামি করছে আর যার পাগলামি করছে, এ না হইলে শান্তি হবে না কোনো। আল্লাহ যেন সেইটা কবুল করে। আসসালামু আলাইকুম।